হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাতে যাচ্ছি লঙ্কার আচার। তো ভাবলাম যে কেননা তোমাদের সাথেও শেয়ার করা যাক। আমি খেতে এত ভালোবাসি, হয়তো তোমরাও খেতে পছন্দ করবে। যারা ঝাল খেতে পছন্দ করে ওদের তো অনেক বেশি ভালো লাগবে, কারণ ঝাল টক সব কিছু মিক্স থাকে এটার ভেতর। আর এই দেখো, আমি এখানে বড় বড় সাইজের লঙ্কা নিয়ে নিচ্ছি, লেবু নিয়ে নিচ্ছি, আর হচ্ছে মিষ্টি জিরা। এটাকে অনেকে মোটা জিরা বলে বা মিষ্টি জিরা বলে। তো বাস আমি লঙ্কাগুলোকে ভালোভাবে ধুয়ে দেখো মাঝখানে চিল লাগিয়ে রেডি করে নিয়েছি। তোমরা এভাবে ভালোভাবে ধুয়ে মাঝখানে চিল লাগিয়ে এরপর এই মিষ্টি জিরাগুলোকে একটু হালকা ফ্লেমে ফ্রাই করে নেবে। বেশি আঁচ দেবে না, নাহলে এগুলো জ্বলে যাবে আর এটার যে একটা স্মেলটা নষ্ট। তো স্মেলটা যেন নষ্ট না হয় সেভাবে হালকা আঁচে এটাকে ফ্রাই করে নিয়ে বাস এবার গ্রাইন্ড করে নেবে। গ্রাইন্ড করে একদম মিহি করে নেবে। মিহি করে নিয়ে এবার তোমরা লঙ্কাগুলোর ভেতর এগুলোকে স্টাফিং করতে থাকবে। স্টাফিংটা করে নেবে ভালো মতো। আর ভেতরের লঙ্কার ভেতরে কিছুই বের করতে হবে না, লঙ্কার ভেতর যা যা আছে সব কিছুই থাক, শুধু তোমরা এক্সট্রা এই জিরার গুঁড়োটা অ্যাড করবে। তো দেখো আমি কিভাবে সবকটা লঙ্কার ভেতর স্টাফিংটা করে নিয়েছি। এবার আমি হালকা আছে এগুলোকে জাস্ট স্টিম করবে, ঠিক আছে। আর তেলটা যখন দেবে গরম করবে না, তেলটা জাস্ট একটু ঝাঁঝ গন্ধটা বের মানে সরে গেলেই সঙ্গে সঙ্গে লঙ্কাগুলো দেওয়া শুরু করে দেবে। আর যেন একদম মানে ফ্রাই করার মতো কিছু যাতে না হয়, হালকা একটু তেলটাকে গরম করবে, বাস আর কিছু না। এরপর যখন লঙ্কাগুলো দিয়ে দেবে কিছুক্ষণ পর, জাস্ট 2 মিনিট পর তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে। একদম হালকা আছে কিন্তু দেবে, যখন দেবে লঙ্কাগুলো যেন একদম স্টিম হালকা থাকে। তো বাস এবার লঙ্কাগুলো যখন একটু দেখবে ফ্রাই হয়ে আসছে, তোমরা গ্যাসটা বন্ধ করে উপর থেকে নুন ছিটিয়ে দেবে। দিয়ে বাস এবার ঢেকে 5 মিনিটের মতন রেখে দেবে, সাথে আঁচটা বন্ধ করে। আঁচটা যেন না থাকে, আঁচটা যেন বন্ধ থাকে, ঠিক আছে। আগুনটা বন্ধ করে এরপর লবণ দিয়ে ওটাকে ঢেকে রাখবে 5 মিনিটের মতন। যখন দেখবে লঙ্কাটা একদম ঠান্ডা হয়ে গেছে, তখন তোমরা উপর দিয়ে লেবু চিপে লেবুর রসটা দিয়ে দেবে, তাহলে একটা টক ফ্লেভার আসবে, খেতে খুবই দারুণ। তোমরা অবশ্যই বানিয়ে খাবে বাড়িতে। ফার্স্ট তোমরা একটা বানিয়ে খেও, তোমাদের কাছে কেমন লাগে তোমরা দেখো। এরপর যদি ভালো লাগে এরপর অবশ্যই তোমরা আমার মতো স্টোর করে রাখবে বানিয়ে। আমি তো এগুলো স্টোর করেই রেখে দিই বানিয়ে, আমার তো অনেক বেশি ভালো লাগে। যারা ঝাল টক আর একটু ফ্লেভারি জিনিস খেতে ভালোবাসে ওদের জন্য খুবই একটা টেস্টি জিনিস, তোমরা অবশ্যই বানিয়ে খাবে। তো দেখো আমি এবার এগুলোকে হাতে ধরতে পারছি, মানে পুরো ঠান্ডা হয়ে গেছে, তাই না। পুরো ঠান্ডা হলে এরপরই তোমরা লেবুটা দেবে, কিন্তু না হলে লেবুটা তিতো হয়ে যাবে, মনে থাকে যেন, ঠিক আছে। আর লবণটাও আগে দেবে না, পরে দেবে, মানে যখন দেখালাম আমি যে আঁচ বন্ধ করে নুনটা দেবে। এরপর দেখো আমি স্টোর করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আমার ঠিক যখন যখন ইচ্ছা করবে ভাত খেতে বসবো, তখন আমি একটা একটা করে নিয়ে খেয়ে নেবো ভাতের সাথে। তো চলো টাটা।